এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার কাছে আনতে চান, আপনার কথা শোনাইতে চান, এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনার কাছে নিজ ইচ্ছায় ছুটে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, হাতের তালুর মধ্যে যেই সূরা পাঠ করে ফু দিয়ে যার নাম স্মরণ করবেন, ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনি যদি কাউকে বিয়ে করতে চান, তার নাম স্মরণ করে যদি আমলটা করেন, ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, ওই আত্মীয় স্বজন আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা আমলটা করতে চান, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই চ্যানেল নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, যারা আমলটা করতে চান, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক আশা পূরণ করে দেন। কিভাবে আমলটা করবেন? আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তি যদি আপনাকে ভালো নাও বাসে, তাহলেও কোনো সমস্যা নেই। এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার কাছে আনতে চান, আপনার কথা শোনাইতে চান, কোনো সমস্যা নেই। এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনার কাছে নিজ ইচ্ছায় ছুটে আসবে, আপনার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার কথা শোনার জন্য বাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রথমেই আপনি পবিত্র একটি স্থান নির্ধারণ করবেন। পবিত্র একটি স্থান নির্ধারণ করার পরে জায়নামাজ বিছানোর পরে অজু অবস্থায় প্রথমেই 3 বার পাঠ করবেন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সবাই পারি আলহামদুলিল্লাহ। তারপর আমি আপনাদের সুবিধার্থে যেন ভুল না হয়, আমি পড়ে শোনাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহি শুদ্ধভাবে, যারা পারেন না ভিডিওটা ভালোভাবে দেখে এরপরে মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে 11 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাটি পাঠ করার আগে আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, যে ব্যক্তিকে আপনার প্রতি বশ করতে চান, যে ব্যক্তিকে আপনি ভালোবাসতে চান অথবা আপনাকে ভালোবাসার জন্য বাধ্য করতে চান, ওই ব্যক্তির নাম স্মরণ করবেন, ওই ব্যক্তির মায়ের নাম স্মরণ করবেন, ওই ব্যক্তির বাবার নাম স্মরণ করবেন। 3 জনার নাম স্মরণ করার পরে আপনার হাতের তালুর মধ্যে একটা ফু দিবেন। ফু দিয়ে হাতটা মুঠ করে নেবেন। এরপরে এই অবস্থায় পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে ফু দিবেন, এরপরে হাতের মুঠ বন্ধ করে নেবেন। আবার সূরাতুল কাউসার পাঠ করবেন, তারপর আবারও ফু দিবেন, আবার হাতের মুঠ বন্ধ করে নেবেন। ইনশাআল্লাহ এভাবে 11 বার পাঠ করবেন, 11 বার ফু দিবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি যেথায় থাকুক না কেন, আপনার ভালোবাসায় ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি যেভাবে বলে দিয়েছি, আপনি যদি ঠিক এইভাবেই আমলটা করতে পারেন। তবে একটা কথা হচ্ছে, আপনি যদি নামাজ না পড়েন, শুধু আমল করেন, তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এর পাশাপাশি আপনাকে আমল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন, আপনার দোয়া কবুল করবেন। অন্যথায় আপনি যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। প্রিয় দর্শক, আরেকটা বিষয়, কেউ কোনো খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়তে আমলটা করবেন না। প্লিজ খারাপ কোনো নিয়তে আমল করবেন না।
কারো সংসারে যেন অশান্তি না হয়, কারো সংসার যেন ধ্বংস হয়ে না যায়, এরকম নিয়ত নিয়ে কেউ আমল করবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সবাই ভালো উদ্দেশ্যে ভালো নিয়ত নিয়ে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। আমিও দোয়া করব যারা যারা আমলটা করতে চান সবারই যেন আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।